আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের ক্লাস 6 এর ইংলিশ বইয়ের লেসন 21 তাজমহলের যে গুরুত্বপূর্ণ প্যাসেজটি, এটি কিন্তু আমি গত ভিডিওতে লাইন বাই লাইন বাংলা অর্থ সহ বুঝিয়ে দিয়েছি। আজকে দেখো, বইয়ের 64 নম্বর পৃষ্ঠায় যে C2 যে কাজটা, কমপ্লিট দ্য ফলোইং টেবল উইথ দ্য ইনফরমেশন গিভেন ইন দ্য প্যাসেজ, অর্থাৎ প্যাসেজে দেওয়া তথ্য অনুযায়ী নিম্ন টেবিলটি পূর্ণ করো। এই টেবিলটি আমি কিন্তু পূর্ণ করে তোমাদেরকে দেখাচ্ছি। তো এছাড়াও ডিতে দেখো, রিড দ্য টেক্সট অ্যাবাউট ওয়ান অফ দ্য ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড, আইফেল টাওয়ার। অর্থাৎ তাজমহলের মতো অন্যতম আর একটা পৃথিবীর বিষয় হচ্ছে আইফেল টাওয়ার। এই সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ প্যাসেজ দেয়া আছে, যেখানে ব্র্যাকেটে কিছু ভার্ব দেয়া আছে কিন্তু ঠিক নেই, অর্থাৎ ভুল ফর্মে দেয়া আছে। তোমাদেরকে সঠিক ভার্বের রূপ দ্বারা পরিপূর্ণ করতে হবে। দ্যাট মিনস এটা আসলে গ্রামারের রাইট ফর্ম অফ ভার্বের প্র্যাকটিস। আমি আজকের ভিডিওতে C2 এবং ডি এর কাজটি সুন্দর করে সঠিকভাবে পূরণ করে দেখাচ্ছি। তোমরা ভিডিওটি ভালো করে দেখবে এবং সলভ করে ফেলবে ইনশাআল্লাহ। দেখো, C2 তে দেওয়া আছে কমপ্লিট দ্য ফলোইং টেবল। এখানে সাবজেক্ট, ভার্ব এবং ইনফরমেশন। এই ইনফরমেশন জায়গায় কিন্তু তোমাদের কি ছিল, গ্যাপ ছিল, অর্থাৎ দ্য তাজমহল এই জায়গাটা কিন্তু দেওয়া ছিল না বইয়ে। তো আমি একটু পূর্ণ করে দেখাচ্ছি। আমি পূর্ণ করে বাক্যগুলো আসলে লিখেছি, এবার আমি বাংলাটা বলে দিই। শাহজাহান বিল্ড, এটুক দেয়া, তাহলে কি নির্মাণ? শাহজাহান বিল্ড মানে শাহজাহান নির্মাণ করেছেন। কি নির্মাণ করেছেন? উত্তর হলো দা তাজমহল। এর জন্য দা তাজমহল আন্ডারলাইন, কিন্তু এই দা তাজমহল এটা হবে উত্তর। সেকেন্ড লাইন দেখি, দ্য তাজমহল ইজ ড্যাশ। তাজমহল ইজ ইন আগ্রা, ইন্ডিয়া। অর্থাৎ তাজমহল হচ্ছে আগ্রায়, ইন্ডিয়ায় অবস্থিত। এটা এখানে কিন্তু আরেকটা বাক্য তোমরা দিয়ে দিতে পারো, সেটা হলো তাজমহল ইজ এ হোয়াইট মার্বেল টম। এই বাক্যটা কিন্তু তোমরা দিয়ে দিতে পারো, তাজমহল ইজ আ হোয়াইট মার্বেল টম। আচ্ছা, এবার দেখো, ইটস এরিয়া ইজ, এর মানে এরিয়া কত টেক্সট বুকে আমাদের দেয়া আছে। এটা উত্তর হচ্ছে অ্যাবাউট 1003 একর্স অর 405 হেক্টরস। অর্থাৎ 1003 একর কিংবা 405 হেক্টর হচ্ছে এটার এলাকা। এবার দেখো, মমতাজ ডাইড, মমতাজ মহল মারা যান। কখন মারা যান? অ্যাট অ্যান আর্লি এজ। এটাও কিন্তু টেক্সট দেওয়া ছিল, অ্যাট অ্যান আর্লি এজ, এটা হবে সঠিক উত্তর। তো এই ছিল মোটামুটি তোমাদের C2 কমপ্লিট দ্য ফলোইং টেবল। আন্ডারলাইনকৃত এই লাইনগুলো কিন্তু তোমাদের আসলে পরীক্ষায় উত্তর করতে হবে। এবার খাতা আসলে কিভাবে লিখবা সেটা দেখা দিচ্ছি। অর্থাৎ এখানে 5টি বাক্য দেখো, ABCDE দিয়া শাহজাহান বিল্ড দ্য তাজমহল, এটা লম্বা লম্বা এরকম লাইন কিন্তু তোমরা পরীক্ষার হলে উত্তর করবে। আমি এই 5টি লাইন কিন্তু দিয়ে দিয়েছি, তোমরা এখানে ভিডিও পজ করে খাতা তুলে নিতে পারো। ডি, রিড দ্য টেক্সট অ্যাবাউট ওয়ান অফ দ্য ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড, দ্য আইফেল টাওয়ার। আইফেল টাওয়ার পৃথিবীর অন্যতম একটা বিষয়, এই সম্পর্কে নিচের প্যাসেজটি পড়ো এবং পুট দ্য ভার্বস ইন ব্র্যাকেটস ইনটু দ্য কারেক্ট টেন্স। অর্থাৎ ব্র্যাকেটে দ্য ভার্বগুলো সঠিক টেন্স বসাতে বলা হয়েছে, আমরা সঠিক ভার্বটি বসিয়ে দিচ্ছি। ব্র্যাকেটের ভার্বটি ভুল উত্তর, আর সঠিক উত্তরটা পাশে বোল্ড দিয়ে দেখা আছে। তোমরা সঠিকটা বোল্ড আকারে যেটা লেখা সেটা উত্তর করবে। দেখো, দ্য আইফেল টাওয়ার ইজ এ ল্যাটিস টাওয়ার। আইফেল টাওয়ার হচ্ছে একটা জালিকাময় টাওয়ার, অর্থাৎ জালির মতো খাঁজ কাটা একটা টাওয়ার, সুন্দর। এটা কোথায় অবস্থিত? ইন প্যারিস, প্যারিসে অবস্থিত। ইট ব্র্যাকেট আছে বিল্ড বা বি বিল্ড, উত্তর কি হবে? ইট ওয়াজ বিল্ড ইন 1889। তো দেখো, কেন বি ভার্বের পরিবর্তে ওয়াজ কেন হবে? কারণ এটা অনেক আগে 1889 সালে এটা আসলে নির্মাণ করা হয়েছে বলে ইজ বিল্ড না হয়ে ওয়াজ বিল্ড বা পাস্ট টেন্সে আমরা করেছি। নাও ইট ইজ কনসিডার, ব্র্যাকেট কি দিয়ে আছে? কনসিডার। এর উত্তর কি হবে? উত্তর হবে কনসিডার্ড। কেননা নাও ইট ইজ বর্তমানে এটা বিবেচিত হয়, প্যাসিভ ভয়েস। হ্যাঁ, কোনো বস্তু যদি বাক্যের সাবজেক্টের জায়গা আসে এবং তার দ্বারা কাজ বোঝায়, তখন প্যাসিভ ভয়েস হয়। এজন্য কনসিডার না হয়ে হবে ইট ইজ কনসিডার্ড। এটা বর্তমানে বিবেচিত হয় এ কালচারাল আইকন অফ ফ্রান্স, ফ্রান্সের সাংস্কৃতিক যে আইকন বা নিদর্শন সেটা হিসেবে। পরের বাক্য দেখো, ইট স্ট্যান্ডস অ্যাজ ওয়ান অফ দ্য মোস্ট রিকগনাইজেবল স্ট্রাকচার্স ইন দ্য ওয়ার্ল্ড টু। ইট স্ট্যান্ডস, এটা অবস্থিত, অ্যাজ ওয়ান অফ দ্য মোস্ট রিকগনাইজেবল স্ট্রাকচার, এটা স্বীকৃত কাঠামো হিসেবে অবস্থিত, ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীতে। দ্য টাওয়ার ব্র্যাকেটে দেওয়া আছে বি, এখানে কি উত্তর হবে? বি হবে বিকেম। দ্য টাওয়ার বিকেম ফেমাস, এই টাওয়ারটি বিখ্যাত হয়েছিল অ্যাজ দ্য টলেস্ট কনস্ট্রাকশন ইন প্যারিস,
প্যারিসের সবচেয়ে উঁচু নির্মাণ হিসেবে দ্য মোস্ট ভিজিটেড পেইড মনুমেন্ট ইন দ্য ওয়ার্ল্ড, এবং সবচেয়ে বেশি মোস্ট ভিজিটেড পেইড মনুমেন্ট অর্থাৎ মানুষ যেগুলো দেখতে যায় এবং টাকা দিয়ে দেখে এরকমদের মধ্যে সবচেয়ে বেশি টাকা পেইড করে দেখতে যায় হচ্ছে ফ্রান্সের এই আইফেল টাওয়ারটি। মিলিয়ন্স অফ পিপল অ্যাসেন্ড আছে ব্র্যাকেটে, এটা কিন্তু ওই ফর্মে বসবে, কোনো চেঞ্জ হবে না। কেন চেঞ্জ হবে না? কারণ মিলিয়ন্স অফ পিপল মানে লক্ষ লক্ষ মানুষজন অ্যাসেন্ড আরোহণ করে উপরে ওঠে, যেহেতু পিপল হচ্ছে বাক্যের সাবজেক্ট, পিপল হচ্ছে প্লুরাল, আর ভার্ব নিজেই প্লুরাল কোন এস বাই এস দেয়া, এজন্যই যাবে না। অ্যাসেন্ড ইট এভরি ইয়ার, প্রতি বছর এটা ওঠে। ইট ইজ 320 মিটার্স 1050 ফিট টল। তাহলে এটা লম্বা হচ্ছে 332 মিটার আর 1050 ফিট লম্বা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আশা করি টেক্সটটি মনোযোগ সহকারে বুঝতেছো। তোমরা কে কোন স্কুল থেকে আমার ভিডিওগুলো দেখো অবশ্যই কমেন্টে জানাতে পারো। আমি দেখতে চাই তোমাদের মধ্যে কোন স্কুলের শিক্ষার্থীরা সবচেয়ে বেশি বিজয়ী হয়। তুমি তোমার ফ্রেন্ডকেও জানাতে পারো এবং কমেন্টে তাদেরকে দিয়ে বলতে পারো, দেখি বাংলাদেশের কোন স্কুল শিক্ষার্থীরা কিন্তু ভিডিও দেখার দিক থেকে প্রথম হয়, তোমাদের আমি দেখতে চাই। যাই হোক, নেক্সট লাইন বুঝিয়ে দিচ্ছি, দেখো। তাহলে লক্ষ লক্ষ মানুষ এটা প্রতি বছর আরোহণ করবে, ওটার উপরে ওঠে। এরপর লাইন বললাম যে এটা ছিল 320 মিটার লম্বা বা 1050 ফিট লম্বা। অ্যাবাউট দ্য সেম হাইট অ্যাজ অ্যান 81 স্টোরি বিল্ডিং। প্রিয় শিক্ষার্থীরা, চিন্তা করতে পারো কিনা যে 81 তলা একটা বিল্ডিং, চিন্তা করতে পারো বাংলাদেশে যেখানে মাত্র 20-25 তলার উপরে কোনো বিল্ডিং নাই, সেটা 81 তলা একটা বিল্ডিং এর সমান উচ্চতা এই আইফেল টাওয়ারের। দ্য টাওয়ার হ্যাভ আছে ব্র্যাকেটে, উত্তর হবে কি হ্যাজ। কেন হ্যাজ হবে? কারণ আইফেল টাওয়ার কয়টা? একটা, আর একটা হলে কি হয়? সিঙ্গুলার হয়। দেখো, মনে রাখার টেকনিকটা একটু বলি। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে হ্যাজ এবং হ্যাভ দুটি শব্দ। হ্যাজ লিখতে কি লাগতেছে? এইচ এ এস, হ্যাজ লিখতে এস লাগে। আর সিঙ্গুলার লিখতে বা সিঙ্গেল লিখতে কি লাগে? এস লাগে। তাহলে মনে রাখবা, মনে রাখার টেকনিক কি? হ্যাজ বানানে এস থাকার কারণে এইটা হবে সিঙ্গেল, কারণ সিঙ্গেলে এস, হ্যাজ এস। আর হ্যাভ লিখতে কি হবে? এস লাগে না, সুতরাং হ্যাভ হচ্ছে প্লুরালে ব্যবহৃত হয় আর হ্যাজ হলো সিঙ্গুলারে ব্যবহৃত হয়। এবার আসি, দ্য টাওয়ার হ্যাজ 3 লেভেলস ফর ভিজিটার্স। তাহলে এই টাওয়ারের 3টা লেভেল রয়েছে ভ্রমণকারীদের জন্য। আ ভিজিটর হ্যাভ, ভ্রমণকারীদের এখানেও কি হবে? হ্যাভ হবে না, হ্যাজ হবে। কেন? একজন ভিজিটরের জন্য সিঙ্গুলার, এর জন্য হ্যাজ হবে সিঙ্গুলার। হ্যাজ টু ওয়াক ওভার 300 স্টেপস টু গো ফ্রম গ্রাউন্ড লেভেল। অর্থাৎ নিচের তলা থেকে প্রায় 300টা সিঁড়ি, 300টা স্টেপ পাড়ি দিতে হয় এটা উপরে উঠতে গেলে। তো ফার্স্ট লেভেলে, শুধুমাত্র প্রথম লেভেলে পৌঁছতে 300টা সিঁড়ি পার করতে হয়। দ্য ডিস্টেন্স ব্র্যাকেট আছে রিমেইন, উত্তর হবে রিমেইনস। কেন রিমেইনস হবে? কারণ হচ্ছে দ্য ডিস্টেন্স একটা সিঙ্গুলার ওয়ার্ড, এই জন্য ভার্বের সাথে এস বাই এস। তোমরা জানো যে বাক্যের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে কি হয়? এস বাই এস হয়, এই জন্য রিমেইনস। দ্য ডিস্টেন্স রিমেইনস দ্য সেম, দূরত্বটা একই রকম থাকে বিটুইন দ্য ফার্স্ট অ্যান্ড সেকেন্ড লেভেল, অর্থাৎ আবারও 300 সিঁড়ি পার হওয়ার পরে সেকেন্ড লেভেল সে পায়। দ্য থার্ড অ্যান্ড হাইস্ট লেভেল, সর্বোচ্চ যে লেভেলটা, ক্যান বি অ্যাক্সেস, ব্র্যাকেট কি আছে? অ্যাক্সেস, কিন্তু উত্তর হবে অ্যাক্সেসড, V2 বা V3 হবে। কেন হবে? গ্রামার নিয়মটা একটু মনে রাখো। ক্যান বি, যে কোনো বি এর পরে ভার্বের 3 নম্বর ফর্ম বা V3 বসে। অ্যাক্সেসের V3 বা পাস্ট পার্টিসিপাল ফর্ম হচ্ছে অ্যাক্সেসড, এই জন্য উত্তর হবে অ্যাক্সেসড। ক্যান বি অ্যাক্সেস না হয়ে অ্যাক্সেসড। এই যে ব্র্যাকেটের পরের যে শব্দটি বোল্ড করা, এগুলোই কিন্তু আসলে সঠিক উত্তর। তো অনলি বাই এ লিফট, মাত্র লিফটে দ্বারা সে সর্বোচ্চ লেভেলে কি করতে পারে? পৌঁছাতে পারে। দ্য টাওয়ার ইজ নেম, ব্র্যাকেটে কি আছে? নেম। আর পরে আছে শব্দটা কি? আফটার। মনে রাখো, নেমড আফটার মানে কারোর নামে নামকরণ করা। তো যেহেতু বাক্যটা প্যাসিভ ভয়েস, অন্যের নামে নামকরণ করা হয়েছে, তাহলে তো নিজের নাম নিজে রাখতে পারে না, অন্য কেউ রাখে। এই জন্য দ্য টাওয়ার ইজ নেমড আফটার, অর্থাৎ ইঞ্জিনিয়ার গুস্তাভ আইফেলের নাম অনুযায়ী এই টাওয়ারের নাম হচ্ছে আইফেল টাওয়ার। হুস কোম্পানি ডিজাইন আছে ব্র্যাকেটে, যে যার কোম্পানিটা, ডিজাইন তো প্রেজেন্ট টেন্স, এই জন্য উত্তর হবে ডিজাইনড, অর্থাৎ এটাকে কি করা হয়েছে? ডিজাইন করেছিল তার কোম্পানি। অ্যান্ড ব্র্যাকেটে বিল্ট, উত্তর হবে বিল্ট দ্য টাওয়ার, এবং তার টাওয়ারটি নির্মাণ করেছিল
এই গুস্তাভ আইফেল ইঞ্জিনিয়ার এবং তার কোম্পানি। তো কেন বিল্ডের জায়গায় বিল্ট হবে? কারণ হচ্ছে এটা অতীতকালের একটা ঘটনা, এই জন্য পাস্ট টেন্স। বিল্ড না হয়ে বিল্ট হলো বিল্ডের V2, তাই উত্তর হবে পাস্ট টেন্সে। তো এই ছিল মোটামুটি কিন্তু সলভ। তো তোমরা অনেকেই হয়তো একটু কঠিন লাগতেছে, বারবার তাদের কাছে একটু কঠিন মনে হচ্ছে, একটু বারবার ভিডিওটা দেখবা। তো ইনশাআল্লাহ এরপরেও যদি কোনো সমস্যা থাকে আমাকে জানাবা। আমি তোমাদের সহযোগিতায় আছি। মোহাম্মদ ফজলুল হক গোলাপ স্যার, সহকারী শিক্ষক, রাজবাড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। ভালো থাকবে সবাই। আসসালামু আলাইকুম।